গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ একটা ভীষণই টেস্টি এবং জনপ্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন আঙ্গারা। এটা অনেকেই অনেকভাবে আপনারা বানিয়েছেন, তবে সব থেকে সহজ পদ্ধতিতে আমি আজ এটা করে দেখাবো। যারা প্রথমবার চিকেন বানাচ্ছেন তারা যদি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে ফলো করে বানান, কথা দিচ্ছি আপনারাও রান্নার প্রশংসা পাবেন। রেসিপির শুরুতেই কাঁচা লঙ্কা, আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে অন্যদিকে চিকেন আঙ্গারার জন্য একটা স্পেশাল মশলা বানাতে হবে। তার জন্য প্রথমেই একটা ননস্টিকের প্যান গরম করে তার মধ্যে ছোট এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, দারচিনি, বড় এলাচ, হাফ চামচ গোলমরিচ, হাফ চামচ মৌরি, হাফ চামচ অরিগ্যানো, হাফ চামচ রাঁধুনি, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে দিয়ে সামান্য একটু নেড়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব 5টা আমন্ড বাদাম আর 5টা কাজু বাদাম। লো ফ্লেমে সামান্য একটু মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, কাজু আর আমন্ডের কালারটাও একটু চেঞ্জ হবে, সেই সময় গ্যাসের ওভেনটা অফ করে এই মশলাগুলোকে একটু ঠান্ডা করে মিক্সির মধ্যে কুড়িয়ে পাউডার বানিয়ে নেব। চাইলে আপনারা শিলেও বেটে নিতে পারেন, এইরকম একটা পাউডারের মতন টেক্সচার চলে আসবে। অন্যদিকে একটা ননস্টিকের প্যান গরম করে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব, কারণ আমি চিকেন আঙ্গারাতে কোনো পেঁয়াজ বা পেঁয়াজের পেস্ট ব্যবহার করব না, আমি এখানে বেরেস্তা ব্যবহার করব। তার জন্যই 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম। এবার সেগুলোকে আমি বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা বানানোর সময় তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে কন্টিনিউ নেড়ে নিলেই দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়েছে, খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তখনই বেরেস্তাগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। বেরেস্তা বানানো হয়ে গেছে, এটা আপনারা সরাসরিও ব্যবহার করতে পারেন, আবার বেটেও ব্যবহার করতে পারেন। অন্যদিকে একটা ননস্টিকের প্যানের মধ্যে 800 গ্রাম চিকেনকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের বোনলেস এবং উইথ বোন দুরকম চিকেনই ব্যবহার করেছি। আপনারা চাইলে বোনলেস বা উইথ বোন ছোট অথবা বড় যে কোনো সাইজেরই নিতে পারেন। তো এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। রেসিপিটা বানানো ভীষণই সহজ, দেখতে থাকুন। প্রথমেই আদা, কাঁচা লঙ্কা, রসুনের যে পেস্ট বানিয়েছি 2 চামচ দিয়ে দেব। এরপর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। তারপর দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগে থেকে বানিয়ে রাখা আঙ্গারার স্পেশাল যে মশলা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাও অ্যাড করে নেব। দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটোর পেস্ট। 100 গ্রাম টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব। 1 চামচ কাসুরি মেথিকে হালকা ক্রাশ করে চিকেনের মধ্যে ম্যারিনেট করার জন্য অ্যাড করে নেব। সবশেষে বানিয়ে রাখা বেরেস্তা, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে নেব। বেরেস্তাটা আপনারা বেটেও ব্যবহার করতে পারেন, বেরেস্তাটা চাইলেই আপনারা বেটেও দিতে পারেন, তবে আমি এখানে সরাসরি দিয়ে দিলাম, পার্থক্য খুব একটা হয় না। সবশেষে দিয়ে দেব 2 চামচ নুন। নুনটা শেষে দিলে পরিমাণটা সঠিক হয়, সেই কারণেই আমি নুনটা সবশেষে দিয়ে দিলাম। ভাজা যে সর্ষের তেল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আলাদা করে কোনো তেল ব্যবহার করছি না। খুব ভালো করে সমস্ত মশলার সাথে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রত্যেকটা মশলা যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোর আলাদা আলাদা ফ্লেভার হয়, আর সেই সমস্ত ফ্লেভার যাতে খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে রেসিপিটাকে অসাধারণ টেস্টি করে তোলে, সেই কারণে একটু সময় নিয়ে খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। ঢাকা দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেব। চিকেনটাকে ম্যারিনেট করে আপনারা সারা রাত ফ্রিজেও রেখে দিতে পারেন। 2 ঘন্টা পর গ্যাসের ওভেনটা জ্বালিয়ে তার মধ্যে ননস্টিকের প্যানটা বসিয়ে দেব, যার মধ্যে আগে থেকেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে চিকেনটাকে কষে নেব, যতক্ষণ না সেখান থেকে এক্সট্রা অয়েল ছাড়তে শুরু করেছে। আলাদা করে কোনো রকম জল বা মশলা ব্যবহার করার কোনো দরকার নেই। প্রথমে 4 মিনিট হাই ফ্লেমে রাখতে হবে, যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় আর চিকেনটাও অনেকটা সিদ্ধ হয়ে যায়। যখনই 4 থেকে 5 মিনিট হয়ে যাবে, তারপর গ্যাসের ফ্লেমটা একটু লো করে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে মাঝে মাঝে একটু করে নেড়ে নিতে হবে। আলাদা করে কোনো জল ব্যবহার করার দরকার নেই, চিকেনের মধ্যে থাকা জল দিয়েই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে।
20 থেকে 30 মিনিট ঢাকা দিয়ে চিকেনটাকে রেখে দেব। আর এই যে এক্সট্রা জল সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ একটু কষে নিতে হবে। যে কোনো রান্না যত বেশি কষবেন তার টেস্ট ততটাই সুন্দর আসবে। মোটামুটি চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে আমি একটা চারকোলকে একটু পুড়িয়ে নিচ্ছি। এই চারকোলটা আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। ভালোভাবে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, জলটাও প্রায় শুকিয়ে গেছে। এবার ওপর থেকে কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলেই চিকেন কষা তৈরি। যারা প্রথমবার চিকেন বানাচ্ছেন তারা নিশ্চয়ই বুঝতেই পারছেন রেসিপিটা কতটাই সহজ আপনাদের জন্য। আর যারা আগেও বানিয়েছেন তারাও বুঝতে পারছেন কতটা সহজভাবে আমি চিকেন কষাটা দেখালাম। এবার চিকেন আঙ্গারা বানানোর জন্য বা চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভার আনার জন্য প্রথমেই আগে আমি চারকোলটা পুড়িয়ে রেখেছিলাম, সেটাই আমি একটা স্টিলের বাটির মধ্যে বসিয়ে তার উপর সামান্য একটু ঘি দিয়ে যখনই ধোঁয়া উঠতে শুরু করবে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে দেব, আর কোনো রকম ছিদ্র যেন না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। মিনিট 5 এইভাবে রেখে দিলেই খুব ভালোভাবে চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভারটা ঢুকে যাবে। এবার এই বাটিটাকে আমি এখান থেকে তুলে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই অসাধারণ স্বাদের রেস্টুরেন্ট স্টাইলের চিকেন আঙ্গারা। কত সহজে মাত্র অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এটা সহজেই বানিয়ে নিতে পারেন। তবে এর স্বাদ কতটা সুন্দর সেটা তো বানিয়ে না নিলে আপনারা বুঝতে পারবেন না। তাই রেসিপিটা বানিয়ে নেওয়ার অবশ্যই অনুরোধ রইল। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা দেখে আপনারা একটু হলেও উপকৃত হন, যদি ইউটিউব থেকে আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখেন তাহলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সব নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর যদি পুরনো বন্ধু হন তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার এই রেসিপিটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।